তো এখন তো ওই মানুষটা নাই আমার জীবনে, যে মানুষটা ইম্পর্টেন্ট ওই মানুষটার দিকেই আমি তাকিয়ে থাকবো। বেশ কিছুদিন ধরে শেখ সাদির সঙ্গে প্রেম বিয়ের গুঞ্জনে রয়েছেন পরীমণি। যদিও মুখ ফুটে তারা কোনো কিছুই প্রকাশ করেনি, কিন্তু গতকালই শেখ সাদি জানিয়েছেন তিনি পরিপ্রাপ্য। অতঃপর একই বিষয়ে মুখ খুলেছেন পরীমণিও, যেখানে তিনি চলমান গুঞ্জনের অনেকটাই পরিষ্কার করেছেন। এখন প্রশ্ন হচ্ছে, গতকাল ঠিক কি কি সত্যতা প্রকাশ করেছেন পরী? তাদের মধ্যে আদৌ কোনো সম্পর্ক রয়েছে নাকি সবটাই শুধুমাত্র গুঞ্জন? সেই সকল বিস্তারিত তথ্য জানতে একটা মুহূর্ত না টেনে সঙ্গেই থাকুন। কিছুদিন আগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় পরীমণির বিরুদ্ধে, যেখানে পরী তার প্রতিটি স্টেপে শেখ সাদিকে পাশে পেয়েছেন। এমনকি পরীমণির জামিননামাতেও শেখ সাদির স্বাক্ষর দেখা যায়। আর ঠিক তখন থেকে শুরু হয় নতুন গুঞ্জন। পরীমণি তার সন্তানের বাবা হিসেবে শেখ সাদিকে টার্গেট করেছেন কিনা এমন প্রশ্ন দেখা যায়, যা কিনা ধাপে ধাপে আরো জোরালো হতে থাকে। কিন্তু শেখ সাদি জানিয়েছেন পরীর সাথে তার বন্ধুত্বের বাইরে আর কোনো কিছুই নেই। পারিবারিকভাবে তাদের মধ্যে একটা সুসম্পর্ক রয়েছে, আর সেই প্রেক্ষিতেই একে অপরের বাসাতেও যাতায়াত করেন তারা। এরই মধ্যে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে শেখ সাদি এবং পরীমণি। গতকালই একটা স্ট্যাটাসে সাদি লিখেছেন, মেয়েদের আর ভালো লাগে না, তিনি পরিপ্রাপ্য। এরপর থেকেই উঠে আসে পরীমণির নামটি। অর্থাৎ নেটাগারিকদের দাবি, যদিও শেখ সাদি সেখানে ডানাওয়ালা পরীর কথাই লিখেছেন, কিন্তু তার ইঙ্গিত একান্ত পরীমণির দিকেই। অতএব এই স্ট্যাটাসের মধ্য দিয়ে পরীমণি এবং তার সম্পর্কের কিছুটা জানান দিয়েছেন বলেও মনে করে অনেকে। অতঃপর একই সঙ্গে দ্বিতীয় পোস্ট করেন পরীমণি। তিনি লিখেছেন, পরী মানে ডানাওয়ালা পরী, পরীমণি নয়। কিন্তু তাদের এমন মন্তব্য কোনোভাবেই মেনে নিতে সহমত নয় সাধারণ জনতা। মাঝে মধ্যে শেখ সাদিকে নিয়ে ক্যামেরাবন্দী হন পরীমণি। এমনকি শেখ সাদির গানেও নাচতে দেখা যায় পরীমণিকে, যা থেকে তাদের সম্পর্কের গুঞ্জনের সন্দেহের মাত্রা বাড়িয়ে চলেছে।